এই যে দেখুন, বৃষ্টি আবার শুরু। কাল বিকেল থেকে বৃষ্টি বন্ধ হয়ে গেছিল, সাইক্লোন কেটে গেছিল। আজকে সকাল থেকে মেঘের কোনো নাম ধান কিচ্ছু ছিল না, রোদ দিয়েছিল। আমরা ভাবলাম হয়তো মেঘ কেটে গেছে, বৃষ্টি কেটে গেছে, সাইক্লোন কেটে গেছে, রোদ দিয়ে দিয়েছে, আবার নর্মাল হয়ে গেছে। কিন্তু দেখুন আবার শুরু হয়ে গেছে, দেখুন অবস্থা। মানে আমি অ্যাটলিস্ট ভগবানকে একটাই কথা বলতে চাই যে তুমি কি আদৌ আছো? কলিযুগে তোমার কি আদৌ কোনো অস্তিত্ব আছে? যদি থেকে থাকে তাহলে তুমি নিজেই নিজের অস্তিত্বটা হারাচ্ছ। ভগবানের যদি অস্তিত্ব থাকে, আমরা মানছি ভগবান আছে, কিন্তু ভগবান নিজেই সেটা স্বীকার করতে পারছে না, নিজেই নিজের অস্তিত্বটা হারাচ্ছে। কেন বলছি? বলতে বাধ্য হচ্ছি, অস্তিত্ব যদি থাকে তাহলে ভগবানের এটা কেমন বিচার? জল হচ্ছে না তো 2 বছর 3 বছর ধরে জল হচ্ছে না, খরা হয়ে যাচ্ছে চারিদিকে। লোক রোদে গরমে, পুকুরে জল নেই, ডোবাতে জল নেই, কুয়োতে জল নেই, চাষ নেই, খেতে ধান নেই, চাল নেই, কিচ্ছু নেই, শুকিয়ে খোটরে চাষিরা সুসাইড করে মরছে। আবার যখন বৃষ্টি হচ্ছে, জল হচ্ছে, তো এত পরিমাণ হচ্ছে, আনলিমিটেড, লিমিট ক্রস হয়ে যাচ্ছে। মানে আনলিমিটেড যাকে বলে, আনলিমিটেড জল হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে যে বাঁধ ভেঙে যাচ্ছে, পুল ভেঙে যাচ্ছে, নদী থেকে জল গড়িয়ে বেরিয়ে চলে যাচ্ছে, ড্যাম্পে জল ছাড়তে বাধ্য হচ্ছে, সব জায়গায় ভরে যাচ্ছে, ডুবে যাচ্ছে, ভাসিয়ে দিচ্ছে কত কত গ্রাম, কত কত অঞ্চল, কত কত রাজ্য পুরো ভেসে গেছে। যখন দিচ্ছ, এত দিচ্ছ, যখন দিচ্ছ না, একদমই দিচ্ছ না, এটা কেন? কোনো মাপ নেই, কোনো লিমিট নেই, কোনো হিসেব নেই। কখনো প্রচুর দিচ্ছে, কখনো আবার দিচ্ছে না। এতে তো চাষ হয়েও হচ্ছে না, ধান তো থাকবে না, পচে যাবে, খারাপ হয়ে যাবে। তাহলে আমি বলছি এটা কেমন বিচার? তুমি তো টাইমে আসছো, বছরে টাইমে তো পুজো নিয়ে নিচ্ছ, পুজো তো মানুষ করছে, পুজো চায়, কিন্তু তোমার কোনো বিচার নেই। পুজো নাও, তুমি বিচারটা করো ঠিকঠাক, এটা বিচার হচ্ছে তোমার? কোনো পুজো নেই। এবারে ছত্রভঙ্গ পরিণাম আছে মায়ের আশাতে, এটা কেমন? হে ভগবান, একটু দেখো প্লিজ।